হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 3টি সহজ উপকরণে এমন একটি ভাইরাল দুধ কফি পুডিং বানাবো যা দেখতে যেমন অসাধারণ, খেতে তেমনই মজাদার। কোথাও যেতে হবে না, বাসার সামান্য জিনিসে এই জেলি পুডিং তৈরি হবে একদম পারফেক্ট। ভিডিওটা মিস করলেই পস্তাতে হবে। কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে আমি কয়েকটি কফির মিনি প্যাক নিয়ে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা ইউজ করেছি। আপনারা এখানে 4 থেকে 5 চামচ কফি পাউডার নিয়ে নিলেই হবে। তো এটাকে আমি আগে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ জল। জলটা আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু আমি চুলাটাকে অন করব। আমি কিন্তু এখনো চুলাটাকে অন করিনি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগার আগার পাউডার। যেহেতু আমি জেলি বানাবো তো অবশ্যই কিন্তু আমরা আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে এবার আগার আগার পাউডারটা দিয়ে দিলাম 2 চা চামচ। আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে দেন আমি চুলাটাকে অন করে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজেই এই গরমে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এবার আমি চুলাটা অন করে ভালোভাবে নাড়তেছি। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে এটা নিচ থেকে লেগে না যায়, যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে। তো এটা 3 থেকে 4 মিনিট জাল করার পরে এটা যখনই বল করতে শুরু করবে তখনই কিন্তু এটাকে আমার নামিয়ে ফেললে হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার কফির জেলি বা পুডিংটা তৈরি হয়ে যাবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা আমি ঠান্ডা করে দেন আমি ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। তো অবশ্যই কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রাখবেন। এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম। এইদিকে আমি সেই একই কড়াইতে আমি নিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ দুধ। এর মধ্যে আমি বাদ বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আগার আগার পাউডার। যেহেতু এখানে একটু দুধের পরিমাণ বেশি তাই আমি আগার আগার পাউডারটা এখানে 3 চা চামচ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এটা আমি ভালোভাবে দুধের সাথে কিন্তু পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোথাও দলা পেকে না থাকে। আপনারা কিন্তু সেম প্রসেসেই এটা করতে পারবেন। যেটা না নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে দেন আমি চুলাটাকে অন করে দেব। তবে আমি এর কালারটার জন্য আমি আরেকটু এখানে একটা কফি প্যাকেট অ্যাড করে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখেন দুধের কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এটাকে আমি এবার জাল করব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে দুধটা কিন্তু অনেকটা অংশে ঘন হয়ে গেছে। তো আপনারা চাইলে 10 মিনিটও জাল করে নিতে পারেন, তবে 5 থেকে 7 মিনিট জাল করলেও কিন্তু চলবে। এবার জাল করা হয়ে গেলে আমি দুধটা কিন্তু ঠান্ডা করে নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিলাম। দেন এটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমি দ্রুত ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে ঠান্ডা করে নেবেন। এদিকে যে আমি কফির জেলিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা কিন্তু আমার অলরেডি সেট হয়ে গেছে। আমি এবার এটাকে ছোট ছোট পিস করে একটি নাইফের সাহায্যে কেটে নেব। একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে করে কিন্তু পুডিং এর মধ্যে দিলে বেশি সুন্দর লাগবে। এবার আমি দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু বানানোটা এতটাই সহজ, আসলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ঝটপট এটা বানানো যায়। তো আমি জেলিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এটা সাইড করে আমি রেখে দিয়ে এবার আমি একটি মোল্ড নিয়ে নেব। জেলিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন জেলিটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটি মোল্ডের মধ্যে জেলির অর্ধেকটা পরিমাণ আমি ঢেলে দিচ্ছি, বাকি অর্ধেকটা কিন্তু আমি শেষে দিয়ে দেবো, আপনাদের আমি দেখিয়ে দেব। এবার আমি যে দুধটা জাল করে রেখেছিলাম ওটাকে আমি ঠান্ডা করে মোল্ডের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে
আমি উপর থেকে যে বাদ বাকি জেলির টুকরোগুলো আছে সেগুলো আমি উপর থেকে দিয়ে দেবো। এতে করে কিন্তু পুডিংটা যখন সেট হয়ে যাবে তখন বেশি সুন্দর হবে এবং বেশি আকর্ষণীয় হবে। তো আমি সবগুলো জেলি দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। কিন্তু আপনারা কিন্তু সচরাচর নর্মাল ফ্রিজে রেখে 4 থেকে 5 ঘন্টা রাখলে সেট হয়ে যাবে। আমি যেহেতু এটা দ্রুত সেট করতে চেয়েছিলাম তাই আমি এটা ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো 1 ঘন্টা পরে আমি নামিয়ে নিয়ে এটা আমি চারপাশটাকে একটু চাকুর সাহায্যে আলতো করে এটাকে আমি একটু কেটে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে এটাকে ঢালা যায়। তো এবার আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটটাকে আমি উপর করে এটার উপর দিয়ে এটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। দেখেন খুব সহজেই কিন্তু এটাকে মোল্ড আউট করা যায়। তো এবার দেখবেন এত সুন্দর একটি লোভনীয় পুডিং তৈরি হয়ে গেছে, আসলে দেখেই জিভে জল চলে আসবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কলিজাও পুরো ঠান্ডা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সফট হয়েছে পুডিংটি। তো এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এবং আমি কেটে সার্ভ করছি ঠান্ডা ঠান্ডা। আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।